আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আর আপনাদের দোয়ায় ভালোই আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আর বাজার থেকে কিছু সবজি এবং এই মাছগুলো কিনে এনেছে। এখন আমি সবজি মাছগুলো সবই ঢেলে নিচ্ছি। এখানে দুইটা ঝাটকা ইলিশ আর কিছুটা মায়া মাছ। এই মাছগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর নদীর মাছ সবচাইতে বেশি মজা। এর আগের হাটে আপনাদের ভাইয়া অনেক বাজার করেছিল আর তারই কিছুটা ফ্রিজে রয়ে গেছে, যার কারণে আজকে অল্প করে বাজার করতে বলেছি। আজকে যা যা প্রয়োজন আর যে সবজিগুলো আনতে বলেছি তাই আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। আমি এগুলোকে গোছগাছ করে রেখে এখন মাছগুলো কেটে নেব। প্রথমে মায়া মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে ঝাটকা ইলিশ দুটাও কেটে নেব। যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আমার ভিডিওতে প্রথমে একটা লাইক দিবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওতে কি কি থাকছে আর কি কি রান্না করব দেখতে হলে ভিডিওটির সাথেই থাকুন। মায়া মাছগুলো কাটতে অনেকটাই সময় লেগে গিয়েছে। মায়া মাছগুলো কেটে রেখে এখন ঝাটকা ইলিশ দুটাও কেটে রাখছি। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে আমি দুপুরের জন্য রান্না করে নেব। গ্রামের মানুষেরা কিন্তু দুবেলা রান্না করে, সকালে এবং বিকেলে। আমরাও ঠিক তাই করি, কিন্তু আজকে সকালে রুটি বানিয়েছিলাম আর ডিম ভাজি করেছিলাম আর ছেলে মেয়েকে নুডলস রান্না করে দিয়েছিলাম। আর মেয়ের পরীক্ষা চলছে, সেজন্যই খুব সকাল সকাল উঠে ওদের নাস্তা তৈরি করে খাইয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমার ছেলেকে সাথে নিয়ে আপনাদের ভাইয়া এবং আমরা সকালে নাস্তা করে নিয়েছি। আর সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া আমাদের ধানের জমিতে ঘাস পরিষ্কার করতে গিয়েছে। আজকে দুপুরের জন্যই আমি রান্না করব। আর এই ভিডিওটা করেছিলাম গতকালকে আপনাদের ভাইয়া যখন বাজার থেকে এসেছিল তখনই এই মাছগুলো কুটে সুন্দর করে আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গতকালকের এবং আজকের এই দুদিনকার ভিডিও একসাথে করে আপনাদের মাঝে শেয়ার করছি। এখন যা যা রান্না করব সেইগুলোই কুটে নিচ্ছি।
এতক্ষণ যা যা রান্না করলাম সবই টেবিলের উপর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। প্রথমে ভাত রান্না করেছি, তারপরে এখানে চাল কুমড়োর জালি দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করেছি, আর এটা হচ্ছে পাতাকপি ভাজি। আমার ছেলেকে এখন ভাত খাইয়ে নেব, তারপরে ভাত খাওয়ানো হয়ে গেলে আপনাদের ভাইয়াকেও আমি মাঠে ডেকে আনতে যাব, কারণ সকাল থেকেই মাঠে কাজ করছে, ওরও ক্ষুধা লেগে গিয়েছে। এখন আমি আমাদের মেহগনি বাগানের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই তো সামনেই বিশাল বড় মাঠ, আর এই সামনের জমিতেই আপনাদের ভাইয়া ঘাস পরিষ্কার করছে। এই পানিগুলো আমাদের ধানের জমিতেই যাচ্ছে। আপনাদের ভাইয়া বোরিং ছেড়ে দিয়ে ওই সামনে একটা চাঙির উপর বসে আছে। জমিতে পানি ভরাট হলে আপনাদের ভাইয়া বাড়িতে যাবে। কেন?
আপনাদের ভাইয়া ওদিকে মাঠে পানি নিচ্ছে, আর আমি পাশের বাড়ির এক ভাবির কাছ থেকে এই লেবুগুলো নিয়ে আসলাম। এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি। এখন আপনাদের ভাইয়া, আমি, আমার ছেলে বাড়িতে এসে আমরা গোসল করে দুপুরে খাবার খেতে বসলাম। আর আমরা খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দেবেন এবং সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর আপনাদের মধ্যে যদি আজকেই কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর ইতিমধ্যে যে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও সম্পর্কিত যে সকল কথা এতক্ষণ ধরে আপনাদের মাঝে বললাম, আমার কথার ভিতরে যদি কোনো রকম ভুল ত্রুটি বলে থাকি, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।